শীতকালে খেজুর গুড়ের পায়েস না খেলে মনে হয় কি যেন মিস করে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খাদিজাস উইথ রেসিপি। আজকে আমি এখানে খেজুর গুড়ের পায়েস তৈরি করব, আর সেই জন্য নিয়েছি এখানে 1 কাপ চিনি গুঁড়া চাল। তো এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 লিটার দুধ। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, দুধ যত বেশি হবে টেস্টটা তত ভালো আসবে। তো এখানে 3 লিটার দুধ দিয়ে আমি এখন চুলার ফ্লেমটা হাই করে দিয়েছি, ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। তো এগুলোকে দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এদিকে চুলার আঁচটা খেয়াল রাখতে হবে, নিচে থেকে চালগুলো লেগে যেতে পারে, সেটাও দেখতে হবে, না হলে কিন্তু পায়েসের টেস্ট ভালো হবে না। তো এই যে দেখুন, প্রায় 7 থেকে 8 মিনিট পর চালটা ফুটে উঠেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমার পায়েসটা অলমোস্ট রেডি। এই যে দেখুন, প্রায় 20 থেকে 25 মিনিট পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়াটা। তো আপনারা চাইলে যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। তো আমার ভালো লাগে, সেই জন্য আমি আমার টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে নিয়েছিলাম। তো এইবারে সবশেষে আমি যেটা করব, চুলাটা বন্ধ করে দিয়ে এবার এখানে খেজুরের গুড়টা দিয়ে নিচ্ছি, প্রায় 1.5 কাপের মতো। এটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর এই শীতকালে খেজুরের গুড়টা বেশ ভালো হয়। তো দেখা যায় সারা বছর অন্য কোনো গুড় হলে সেই গুড়টা দিয়ে আমি যতবারই রান্না করেছি দেখেছি যে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। আর দুধ যেন ফেটে না যায় সেই জন্যই আপনারা পায়েসটা পুরোপুরি ডান হয়ে গেলে চুলাটা অফ করে লাস্টে গুড়টাকে অ্যাড করে নিতে পারেন। আমি গুড়টাকে আগে থেকে জাল করে তারপর সেখানে অ্যাড করেছি। এখন এই পায়েসটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, আর উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। তো হয়ে গেল আমার খেজুর গুড়ের পায়েস। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।